Hello, welcome back to my channel Pallavi Talks. I hope you all are doing well. So আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে জায়গাটায় ঘুরতে এসেছি এই জায়গাটির নাম হচ্ছে নেতাজি সুভাষদ্বীপ জঙ্গিপুর। তো এই যে পার্কটা রয়েছে এই পার্কটা সুভাষদ্বীপ পার্ক, যেটা জঙ্গিপুর পৌরসভার আন্ডারে রয়েছে। এই গেটটি হচ্ছে এই পার্কে ঢোকার রাস্তা। ভাগীরথীর তীরে সবুজে ঘেরা এই পার্কটি সত্যি অপূর্ব এবং খুবই সুন্দর, যেটি জঙ্গিপুর পৌরসভার আন্ডারে মেইনটেনেন্সে রয়েছে। পার্কটির ভেতরে রয়েছে পাথরের তৈরি নানান ধরনের পশু পাখি এবং পুতুলের সমারোহ। তোমরা দেখতেই পাচ্ছ আমার ডান সাইডে যে সমস্ত পশুগুলো করা রয়েছে এগুলো সবই পাথরের তৈরি এবং এগুলো সত্যি দেখতে খুবই সুন্দর। এখানে হাতি রয়েছে, জিরাফ রয়েছে, জেব্রা রয়েছে, এছাড়া সামনের দিকে আরও অনেক পশু পাখি করা রয়েছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে ডেফিনেটলি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। এটি হচ্ছে ছোট্ট একটি পাখিদের বাসস্থান। তো এর ভেতরে নানান ধরনের পাখি রয়েছে এবং তারা সারা দিন শুধু ডাকতে থাকে, আওয়াজ করতে থাকে। আমি ভেতরে যাওয়ার পরই দুটো পাখি উড়ে সামনে চলে এসেছিল। চলো তোমাদেরকে সেই দৃশ্যটা একবার দেখাই। এই সেই দুটি পাখি। পার্কটির ভেতরে চারিদিকে সবুজে ঘেরা নারকেল গাছ, তাল গাছ, আম গাছ, খেজুর গাছ, খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। ভেতরটা দেখতে খুবই সুন্দর এবং বাচ্চাদের জন্য রেলগাড়ি রয়েছে চড়ার জন্য, যেখানে টিকিট কেটে ঢুকতে হবে। যেটা বলতে ভুলে গিয়েছিলাম, এই পার্কে ঢোকার জন্য মূল্য লাগবে শুধুমাত্র 10 টাকা। 10 টাকা দিয়ে টিকিট কেটে এই পার্কের ভেতরে তোমাদেরকে ঢুকতে হবে। এই পার্কের ভেতরে রয়েছে গোলাপ বাগান, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে হাত দেওয়া বারণ। সব জায়গাতেই এটা লেখা রয়েছে যে গাছে হাত দেবেন না। ভেতরে রয়েছে খোলা মাঠ এবং নানান ধরনের বসার জায়গা, এবং এই স্পটটি পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। টিকিট কাউন্টারের সামনে সমস্ত ডিটেলস লেখা আছে যে পিকনিক স্পটের জন্য যদি ভাড়া নেবেন তাহলে পরে কত টাকা দিতে হবে এবং কি কি জিনিস ভেতরে অ্যালাউ হবে। এটি একটি ছোট্ট শপ যেটা ভেতরেই রয়েছে। এখান থেকে চাইলে তোমরা তোমাদের মনের মতো জিনিসও কিনতে পারো। এখানে বাচ্চাদের জন্য নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এছাড়াও ভেতরে খাওয়ার ক্যান্টিনও রয়েছে, নানান ধরনের ছোট ছোট পার্লার রয়েছে আইসক্রিমের। এছাড়াও ফুচকাওয়ালাও বসে, বাদামওয়ালাও বসে। খুব সুন্দর জায়গা সময় কাটানোর মতো। যেহেতু সামনেই নদী, তো দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগবে। আমার তো এই জায়গাটাতে এসে খুবই ভালো লাগলো।
তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাথে বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে